এরপর আমরা এটার উপর ধীরে ধীরে দখল নেব। দখল নেওয়ার পরে এরা সবাই পালিয়ে আছে, এখন তাদেরকে সিঙ্গেল করে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব। এদেরকে সহজে অ্যারেস্ট করা যায়নি, পাহাড়ের উপরে দৌড়ে দৌড়ে তাদেরকে পালাচ্ছিল, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। একটা অভিযান কয়েকটা পর্বে সম্পন্ন করা হয় এবং এটা শুধুমাত্র একটা অভিযান না, অভিযান এবং পরবর্তী ব্যবস্থাপনা রাষ্ট্রীয়ভাবে যে সম্পূর্ণ ব্যবস্থাপনা করা হবে এটা সম্পূর্ণ একটা প্রক্রিয়া অনুযায়ী যাবে। গতকাল যেটা হয়েছে এটা হচ্ছে ফেজ 1 ছিল, যে ভেতরে ঢোকা, প্রবেশ করা, যে কাজটা গত আমাদের জানা মতে 20 বছরের মধ্যে কেউ ফুটহোল্ড ইস্টাবলিশ করতে পারেনি। আমরা প্রবেশ করেছি, ফুটহোল্ড ইস্টাবলিশ করেছি এবং আমাদের দুইটা ক্যাম্প ইস্টাবলিশ করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের স্টেপ 1-এ আমরা সম্পূর্ণভাবে সফল হয়েছি। ফেজ 1-এ প্রশ্ন থাকবে যে আপনারা যেটা প্রশ্ন করছেন, সন্ত্রাসী ইয়াসিনদেরকে ধরা যায়নি, হয়তো সাবমেশিন গান রাইফেল ধরতে পারলে আমিও খুশি হতাম, আপনার থেকে তো আমি বেশি খুশি হতাম। এখন যে সন্ত্রাসী সেও বাঁচার চেষ্টা করবে। তো আমরা এতগুলো ফোর্স বিভিন্ন জায়গা থেকে মুভ করেছি। এই যুগে আসলে এই জিনিসটা সিক্রেট রাখা ডিফিকাল্ট। ইন্ডিভিজুয়াল টার্গেট যখন ধরতে যাই আমরা 15-20 জনে মিলে, সেটা সিক্রেট রাখা যায়। তো আমাদের ফেজ 1 সম্পন্ন হয়েছে। ফেজ 2 হচ্ছে এখন আধিপত্য বিস্তার করা। আমাদের ক্যাম্প ইস্টাবলিশড হয়েছে, ইনশাল্লাহ আধিপত্য বিস্তার করা হবে। যাদের ভয়ে কেউ 20 বছর ধরে যেতে পারেনি, তারা সবাই এখন এলাকা ছাড়া আছে। আপনি আর কি সফলতা চান? 2টা লাইট মেশিন গান সয়ে দেওয়া মানে সফলতা না। সব ভেঙে গেছে, পালিয়ে গেছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এখন তথ্য বিভিন্ন জায়গা থেকে যদি দিয়ে থাকে, কোনো সাংবাদিক দিয়ে থাকলে, এখন সে যে দিয়েছে সে অপরাধী, এখন তার নাম যদি দেন আমরা তাকেও অ্যারেস্ট করব, কোনো সমস্যা নেই। আর বাহিনীর বা যদি বলেন কেউ কারো বিরুদ্ধে স্পেসিফিক তথ্য থাকলে এটা জানান, অবশ্যই এটা কঠোর অ্যাকশন নেওয়া হবে। আর পালিয়ে গিয়েছে আমাদের ফেজ 1 পর্ব 1 সফল হয়েছে আলহামদুলিল্লাহ, পর্ব 2 চলমান রয়েছে। এরপর আমরা এটার উপর ধীরে ধীরে দখল নেব। দখল নেওয়ার পরে এরা সবাই পালিয়ে আছে, এখন তাদেরকে সিঙ্গেল করে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব। তো এটা পর্যায়ক্রমিকভাবে হবে এবং চলছে। এবং প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এখানে আমরা যত কিছুই বলি, এই 1 লক্ষ মানুষ তারা তো বাংলাদেশের মানুষ। একটা লোক মার্ডারার, তার ওয়াইফ এবং তার ছোট বাচ্চাটা তো খুনি না, সে তো আমার দেশের মানুষ। আমি কি তাকে পিটিয়ে বের করে দেব? তার অধিকার নেই এই দেশে থাকার। তো তাদের জন্য তো একটা পরিকল্পিতভাবে প্রশাসন চিন্তা করছেন, তাদের জন্য সুন্দর ব্যবস্থাটা কিভাবে করা যায় এটা করবেন, প্রশাসন সুন্দরভাবে করবেন। একটু সময় দিতে হবে। র্যাব সদস্য হত্যা করার পরে অভিযানে যে এই ধরনের দুর্ঘটনা, এটা প্রথম নয়, প্রায়শই ঘটে। র্যাবের সাথে হয়েছে, আর্মির সাথে হয়েছে, পুলিশের সাথে হয়েছে। গত দীর্ঘ 20 বছরের মধ্যে কত সদস্য হত্যা হয়েছে। তো সব জায়গায় এরকম ঘটনা ঘটেছে অভিযান করতে যেয়ে। বাট আমাদের যে সদস্য মারা গিয়েছেন উনি অত্যন্ত দুঃসাহসিক একজন সদস্য ছিলেন এবং তিনি আজকের সফলতার মূল কারিগর। যদিও তিনি আজকে হাজির ছিলেন না, বাট তিনি এটা শুরু করে দিয়ে গিয়েছেন, তিনি এটার কারিগর। এবং যার ফলে আপনি সামনে যা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই অ্যামুনেশন, এটা কি ইন্ডিকেট করে? একটা অ্যামুনেশন আছে, এই অ্যামুনেশনগুলা, এগুলা সাধারণত মায়ানমার বেল্টে ইউজ হয়। কি ইন্ডিকেট করে? এটা সফলতা না? এই যে অ্যামুনেশন 7.62 দেখতে পাচ্ছেন, এটা সফলতা নয়? অনেক কিছু ইন্ডিকেট করে। সে এখানে যে হাব তৈরি করেছিল এটা ধ্বংস করেছি, কিছু নিয়ে পালিয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন তারা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমরা এখন বিভিন্ন দিক থেকে অভিযান পরিচালনা করে ইনশাল্লাহ অ্যারেস্ট করব। আমরা তো যাওয়ার আগে তো যে মোটামুটি যারা সন্ত্রাসী অপরাধী বেশিরভাগই পালিয়ে গিয়েছে মানে হচ্ছে তারা নিজেরাই এটা সম্পূর্ণভাবে শক্তভাবে প্রমাণ করেছে যে তারা অপরাধী। বাকি কিছু মানুষ, মহিলা, শিশু এরা ছিল যারা অপরাধী না, সো তাদেরকে আমরা পেয়েছি। আর বাকি যে কয়জনকে অ্যারেস্ট দেখেছেন, এই অ্যারেস্টগুলো কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে 4 দিক থেকে ঢুকেছি। এদেরকে সহজে অ্যারেস্ট করা যায়নি, পাহাড়ের উপরে দৌড়ে দৌড়ে তাদেরকে পালাচ্ছিল, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। আর যারা পালিয়ে গিয়েছে তারা অপরাধী কনফার্ম, সে জানে সে অপরাধী, বিশ্বাস আছে, তার নিজের প্রতি কনফিডেন্ট আছে সে অপরাধী, এজন্য সে পালিয়েছে। তো আমরা এগুলোকে ধরবো ইনশাল্লাহ। আর কানেকশন সন্ত্রাসীদের বিভিন্ন দিকে থাকতে পারে। সো এই জন্য এই জিনিসটা আজকে যদি না হতো, আগামী আরও 2 বছর, 3 বছর, 5 বছরে এটা আরও অনেক বড় পর্যায়ে চলে যেত।
যেখানে হয়তো গভর্নমেন্ট হ্যান্ডেল করাটা আরও ডিফিকাল্ট হয়ে যেত, হয়তো সম্পূর্ণ মিলিটারি অফেন্সিভ লঞ্চ করার মতো পরিস্থিতি হতো। তো আজকে এটা করে ভবিষ্যতের বড় একটা বিপদ যেটা ঘটতে পারতো সেটা থেকে দেশ বেঁচে গিয়েছে। তো এটা আমাদের একটা বড় সফলতা।